দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টে। প্রিয় দর্শক, আমাদের মাঝে মাঝেই কিন্তু মনে হয় আমরা অনেক কিছুই জানি, আবার মাঝে মাঝেই মনে হয় আমরা তেমন কিছুই জানি না। তবে আমাদের জানার যেমন শেষ নেই, তেমনই কিন্তু জানার আগ্রহের শেষ নেই। আর আমরা জানিই বা কতটুকু। তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু সহযোগিতা করতেই তো পারি, কি তাই না? যেমন আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য। অ্যাক্রোপলিস, যার অর্থ উঁচু শহর, গ্রিসের অ্যাথেন্স শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি প্রাচীন দুর্গ এটি। এর সুদীর্ঘ ইতিহাস খ্রিস্টপূর্ব ৪র্থ সহস্রাব্দ পর্যন্ত বিস্তৃত, যখন এখানে প্রথম বসতি স্থাপন করা হয়েছিল। কৌশলগত অবস্থানের কারণে অ্যাক্রোপলিস দীর্ঘকাল ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে পেরিক্লিসের স্বর্ণযুগে অ্যাক্রোপলিস তার সবচেয়ে বিখ্যাত স্থাপত্য নিদর্শনগুলো লাভ করে। এই কাঠামোগুলো প্রাচীন গ্রিক স্থাপত্য ও শিল্পের শ্রেষ্ঠ উদাহরণ এবং পশ্চিমা সংস্কৃতির ভিত্তি স্থাপনকারী হিসেবে বিবেচিত হয়। ডরিক, আয়োনিক এবং করিন্থিয়ান স্থাপত্য শৈলীর সংমিশ্রণ এখানে দেখা যায়, যা সেই সময়ের কারিগরদের দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় বহন করে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। অ্যাক্রোপলিস শুধু একটি সামরিক দুর্গ ছিল না, এটি ছিল অ্যাথেনীয় গণতন্ত্রের প্রতীকও। কারণ এখান থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো এবং নাগরিকদের মধ্যে ঐক্য ও গর্বের অনুভূতি সঞ্চারিত হতো। পরবর্তীকালে রোমান, বাইজেন্টাইন এবং অটোমান সাম্রাজ্যের অধীনে অ্যাক্রোপলিসের ব্যবহার পরিবর্তিত হয়েছে। কখনো এটি গির্জা, কখনো বা মসজিদ, আবার কখনো বা গোলা বারুদের গুদাম হিসেবে ব্যবহৃত হয়েছে। বর্তমানে অ্যাথেন্সের অ্যাক্রোপলিস ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত এবং গ্রিসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনও বটে। এটি প্রাচীন গ্রিক সভ্যতার অমর প্রতীক এবং গণতন্ত্র, দর্শন ও শিল্পের জন্মস্থান হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য আজও অমলিন এবং এটি মানব ইতিহাসের এক উজ্জ্বল সাক্ষ্য বহন করে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটিতে অ্যাক্রোপলিস সম্পর্কে অজানা কিছু তথ্য।